আসসালামু আলাইকুম টেক লাভার্স। আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি ভিডিও রিঅ্যাক্ট করার জন্য। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো আইটেল A200 প্লাস রিভিউ। ১১,০০০ এ আর কি চাই? ঠিক আছে? তো ফোনটার বাজেট সম্ভবত ১১,০০০ মানে এন্ট্রি লেভেলের একটা বাজেট ফোন। তো সেটা আজকে আমরা দেখব। তো ভিডিওটির নিচে অবশ্যই টেক হান্ট 24 চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দিলাম। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1, 2, 3 এটা আইটেল A200 তাই তো? আচ্ছা, আচ্ছা। সেম টু সেম আইফোন। ৬,০০০ এমএএইচ বিগার ব্যাটারির সাথে ওয়াও! এবার দেশের বাজারে আসতে যাচ্ছে আইটেলের নতুন একটা স্মার্টফোন আইটেল A200 প্লাস। মানে এটা এখনো আমাদের দেশের বাজারে আসে নাই, সরি। মানে এখনো আসে নাই। বাট আসবে এই আরকি। বাট এটার দাম সম্ভবত ৳১১,০০০ যাই হোক এরকমই মানে একটা ভিডিওর টাইটেল ছিল। বাট ব্যাটারিটা পাচ্ছি আমরা বিশাল একটা বড়সড় ব্যাটারি ৬,০০০ এমএএইচ যেটা কিন্তু আসলেই গুড সাইন। খারাপ না। তো চলো ভিডিও প্লে করি। এর ডিজাইন এক্স্যাক্টলি আইফোন 17 প্রো ম্যাক্স থেকে ইন্সপায়ার্ড, অবশ্যই, অবশ্যই। সেটা সহজে বোঝা যায়। ভালো দিক হচ্ছে এই ফোন দিয়ে ২ কিলোমিটার পর্যন্ত কথা বলা যাবে। আল্ট্রা লিঙ্ক ফ্রি কল আচ্ছা, আচ্ছা। মানে এইটা আসলে এখন বর্তমানে একটা কমন ফিচার বলা যায়। মানে সেম টু সেম যদি ডিভাইস হয়, মানে তোমার কাছে এই ডিভাইসটা আছে, আরেকজনের সেম ডিভাইস এটাই আছে। তাহলে কি তোমরা একই মানে কি মানে উইথআউট নেটওয়ার্ক ছাড়া কি তোমরা অনায়াসে কি কথা বলতে পারবে? যেটা কিন্তু আসলে একটা গুড সাইন। বাট এটা ভালো খারাপ না ফিচারটা। তো চলো বিউটি প্লে করি। উইদাউট এনি নেটওয়ার্ক ছাড়াই। আরও থাকছে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার এবং ৪ বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি। ডিসপ্লে ভাই মূলত যাদের নচ আইফোন কেনার সামর্থ্য নাই সিরিয়াসলি। কিন্তু কম দামে লেটেস্ট আইফোনের একটা ফিল নিতে চান, তাদেরকে বেসিক্যালি টার্গেট করে বাজারে আনা হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। আইটেল A200 প্লাস। তো আনবক্সিং করলে ফোনের বক্সে পাবেন সুন্দর একটা ব্যাক কভার। অবশ্যই ব্যাক কভারটা দেখো একটা ব্ল্যাক কালারে আমরা ব্যাক কভার পাচ্ছি যেটা কিন্তু আসলেই করছেন। মানে এটা খুব তাড়াতাড়ি নষ্ট হবে না এটা আসলেই ভালো। কারণ যদি পানি কালারে দিত তাহলে ওটা অল্প মানে অল্পতে কি মানে একটা কালারফুল হয়ে যায় মানে নষ্ট হয়ে যায় আরকি। বাট এটা দিয়েছে এটা আসলেই ভালো। আর এটা চার্জার দিতে পারছি সিম ইজেক্টর পিন, হ্যাঁ? তো এই ছিল বক্স কনটেন্ট। তো চলো বিউটি প্লে করি। ৮ ওয়াটের চার্জার, চার্জিং কেবল, সিম এজেক্টর পিন এবং আইটেল A200 প্লাস স্মার্টফোনটি। ওকে। আসলে এটা যে একটা বাজেট ফোন দেখে কিন্তু কোনোভাবেই বলা যাচ্ছে হ্যাঁ, এটা এটা যে একটা বাজেট ফোন আসলে বোঝা যাচ্ছে না। যদিও ডিজাইনটা সেম সেম মানে iPhone-এর যে বক্স শেপ আছে না? বক্স শেপের যে ক্যামেরা শেপটা ওইটা নিয়েছে এখান থেকে নিয়েছে। মানে বলা যায় ইন্সপিরেশন বা হালকা কপি করেছে এই আরকি। বাট এখন সব ফোনেই দেখি iPhone 17 কে মানে 17 Pro Max বা 17 কে কপি করে যেটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। তারা যদি নিজস্ব ডিজাইন নিয়ে আসে তাহলে আসলেই ভালো হতো। বাট তারপর এটার ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর, খারাপ না। তো তোমাদের কাছে ডিজাইনটা কেমন হচ্ছে তোমরা জানাতে পারো। তো চলো বিউটি প্লে করি। না। ফোনটা দেখতে কিন্তু ভাই অনেক সুন্দর করছে। এই পুরো ফোনটায় প্লাস্টিক বিল্ড, IP65 এর রেটিং আছে। ওকে, একটা গুড সো রেটিং। ধুলাবালি কিংবা টুকটাক পানি থেকে সেফ থাকবে। হ্যাঁ, মোটামুটি যাদের মানে মানে ফোনটা থেকে মানে IP65 রেটিংটাই হলো তোমার যে মোটামুটি ধুলাবালি থেকে এবং পানির ছিটে থেকে ফোনটা রক্ষা পাবে। যদি পানিতে ফোনটা পড়ে যায় তাহলে ফোনটা পুরোপুরি শেষ। এটা মাথায় রাখতে হবে অবশ্যই। মানে আমরা বাট মানে পানির ছিটে ফোঁটাও মানে বা বৃষ্টির পানি যেরকম ছিটে ফোঁটা পড়ে না? ওরকম পড়লে কোনো সমস্যা হবে না আই থিংক। তো এটা আসলেই ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। পোর্টস অ্যান্ড বাটন সেকশনে এই ফোনে অলমোস্ট সবই আছে। আচ্ছা, আচ্ছা। তবে স্পিকার গ্রিল সচরাচর নিচের দিকে থাকলেও এই ফোনের ক্ষেত্রে উপরের দিকটাই আপনারা দেখতে পাবেন। আচ্ছা। এমনকি এই ফোনে আছে মিলিটারি স্ট্যান্ডার্ড 18H এর সার্টিফিকেশন। এর ফলে ফোনটা যদি সাডেনলি হাত থেকে পড়ে যায় তাহলে ড্যামেজ হওয়ার পসিবিলিটি কম হুম, থাকবে। অবশ্যই। আর এখানে ২ টা সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড লাগাতে পারবেন। তবে এই ফোনে থাকছে না ইনবিল্ট সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আচ্ছা, এবং আচ্ছা। ডুয়াল স্পিকার। মানে ডুয়ালি স্পিকার আমরা পাচ্ছি না যেটা আবার একটু হতাশাজনক ব্যাপার। এটা থাকলে আসলেই ভালো হতো। বিশেষ করে যারা মিউজিক লাভার বা ভিডিও কনটেন্ট ওয়াচিং করো তাদের জন্য কি মানে ডুয়ালি স্পিকারটা আসলেই দরকার হয়। তো যেটা নাই যেটা আসলে একটা সমস্যার ব্যাপার। তো বাজেট হিসেবে তারপরও ঠিক আছে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। এর মধ্যে কালার ভেরিয়েন্ট আছে বেশ কয়েকটা। এর মধ্যে একটা হচ্ছে মিটিওর টাইটেনিয়াম, নাইটলি ব্লু এবং আমার পছন্দের একটা কালার অরেঞ্জ কালার। ওকে। ফোনটার ওয়েট ব্যালেন্সটা খুবই ভালোভাবে করা হইছে। এটার ওয়েট হচ্ছে 200 গ্রামের আশেপাশে। আচ্ছা, আচ্ছা। এব মানে মানে 200 গ্রামের একটা ফোনের ওয়েট এটা। তো এটা বেশি একটা ওজনও না মানে বেশি একটা মানে ভারীও না, বেশি একটা পাতলাও না। মোটামুটি একটা ব্যালেন্স রাখার চেষ্টা করছে যেটা কিন্তু আসলেই করছে। মানে একটা পাতলা ফোনের মধ্যে বিশাল বড় ব্যাটারি দিয়ে এসেছে যেটা কিন্তু আসলেই ভালো, খারাপ না। তো ওভারঅল ভালোই চলো। তাহলে বিউটি প্লে করি। এবং থিকনেস হচ্ছে 8.29 মিলিমিটার।
যাই হোক ফোনটার সামনের দিকে থাকছে 6.75 ইঞ্চের একটা এইচডি প্লাস আইপিএস ওকে, এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছি আমরা 6.75 ইঞ্চের এইচডি প্লাস ডিসপ্লে এই বাজেট হিসেবে ঠিক আছে বলা যায়। এটা কনসিডার মানে ফুল এইচডি দিলে তো আসলেই ভালো হয়। কিন্তু যেহেতু এটা 11,000 টাকা বাজেটের একটা ফোন, তো এইচডি প্লাস দিবে এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আর এখানে দেখতে পাচ্ছি আমরা ইউ শেপ নচ বা ওয়াটার ড্রপ নচ যে ডিসপ্লে, এটা 2026 সালে আসলেই একটু বেমানান মনে হয়। কারণ এটা না দিয়ে যদি একটা পাঞ্চল কাটার দিত তাহলে দেখতে আরো সুন্দর লাগতো। চিন বেজালটা ধরে নিলাম বাজেট হিসেবে ঠিকঠাক আছে। যদি লোয়ার বেজালটা অনেক মোটা, বাট তারপরেও যদি এখানে ইউসুফ নফ না দিয়ে যদি তোমার কি বলে একটা পাঞ্চল কার্ডও দিত তাহলে আসলে দেখতে সুন্দর লাগতো এই আর কি। ওভারঅল এই আর কি মোটামুটি। তো চলো বিউটি প্লে করি। এলসিডি প্যানেল, যার রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টজ। ওকে, আর উপর দিকে থাকছে ওয়াটার ড্রপ নচ। মানে 120 হার্টজের আমরা রিফ্রেশ রেট পাচ্ছি, কিন্তু এটা এখন কাজ করবে না পুরোপুরি, কারণ যেহেতু এইচডি প্লাস ডিসপ্লে সেজন্য এটাকে কাজ করবে না। যে এটা তোমার 60 হার্টজ থেকে 90 হার্টজ পর্যন্ত পুশ করবে, বাট পুরোপুরি কি 120 হার্টজ কি পাবে না এই আর কি, যেটা একটা বড় সমস্যা। বাট এইচডি প্লাস ডিসপ্লে একটা সুবিধা হলো কি ব্যাটারির বার্ন খুব কম করে, মানে ব্যাকআপ পাবে কি অনেক ভালো। তো ওইটা ওদের দিকে যদি তুমি ভাবো তাহলে কি তোমার এটা একটা পজিটিভ সেন্ট, ঠিক আছে? তো চলো বিউটি প্লে করি। এই জিনিসটা একদমই বেমানান যখন 2026 সালে এসে এই ধরনের জিনিস দেখা লাগে। হ্যাঁ, যেটা আমরা আগেই সত্যি বললাম। বলতে পাঁচল ক্যামেরা কাটর দিয়ে আসলে এই ডিসপ্লেটা অনেক ভালো লাগতো। হুম, এটার অবশ্যই। স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 90.3%, ওকে। যেটা বাজেট ফোনে আর কি এই ধরনের চিন বেজেল দেখা যায়। ভালো লাগছে এই ফোনের উপরে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার আছে, যেখানে টাইম এবং নোটিফিকেশন অলওয়েজ শো করবে। আর ওয়াটার ড্রপনেসের মধ্যে থাকছে ডায়নামিক ব্যাক। অন্যদিকে এই ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 719। যেটা একদম মানে মানে কি বলবো, এটা শ্বাস-নিশ্বাসে পিক ব্রাইটনেস, এটা তোমার ইনডোর কন্ডিশনে কি ঠিকঠাক মানে ফোনটাকে ইউজ করতে হবে এক্সট্রা গুলো ছাড়া কোনো সমস্যা হবে না। বা সূর্যের আলো যদি বা বাইরে যখন তোমরা ফোন ইউজ করবে তখন তোমার দেখতে কষ্ট হবে, মানে কি তখন তুমি একদম বেশ স্ট্রাগল করতে হবে, ঠিক আছে? মানে তোমার চোখের উপর কি একটা প্রেশার পড়বে। তো শ্বাস-নিশ পিক ব্রাইটনেস এটা আসলে আউটডোর জন্য কি মানে নট এনাফ, ঠিক আছে? নট এনাফ। বাট ইনডোর জন্য ঠিকঠাক আছে। ইনডোরে কোনো সমস্যা হবে না আই থিংক। তো চলো বিউটি প্লে করি। যেটা ইনডোরে ঠিকঠাক থাকলেও আউটডোরে গেলে এই যে ডিরেক্ট দেখো, সানলাইটে আপনাকে কিছুটা স্ট্রাগল করা লাগবে। অবশ্যই অনেকটা স্ট্রাগল আর করতে হবে। আরেকটা ব্যাপার, এই ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন ইউজ করা হয়েছে কিনা এই ব্যাপারটা আমি শিওর না। আচ্ছা, আচ্ছা। পয়সা হিসেবে এই ফোনটায় থাকছে ইনিসক T7250। ইউনি এসওসি T750, হ্যাঁ, এটা একটা এন্ট্রি লেভেলের চিপসেট অবশ্যই। বাজেট হিসেবে চিপসেট ঠিকই আছে, খারাপ না। যেমন মিডিয়াটেকের চিপসেট দিলে আসলেই ভালো হয়, কারণ মিডিয়াটেকের G81 বা G85 এরকম চিপসেট দিয়ে আসলে বলতাম যে ওটা আরও বেশি ভালো হতো। কারণ লং রানে ওটার বেশি মানে পারফরম্যান্স বেশি মানে বেশি পাওয়া যায়, বাট এটা লং রানে অতটা কি পারফরম্যান্স ঠিকঠাকভাবে কি কাজ করে না, যেটা একটা সমস্যা। বাট তারপরেও বাজেট হিসেবে ইউনি এসওসি 7250 এটা ঠিকঠাক আছে ওভারঅল, তো খারাপ না। তো চলো বিউটি প্লে করি। যা 12 ন্যানোমিটারের একটা চিপ। ওকে। এটা 2025 সালে তৈরি করা একটা এন্ট্রি লেভেলের চিপসেট, এবং যেটা ইনিসক T615 এর একটা রিফাইন্ড ভার্সন। ফোনটার মধ্যে র্যাম আছে 4 জিবি, ইন্টারনাল মেমোরি আছে 128 জিবি। মানে আমরা 11,000 টাকা ফোনে মানে পাচ্ছি 4 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ। তো এখন রোমের দাম অনেক বেড়ে গেছে, এটা এই আর কি। তার র্যামটা যদি 6 জিবি দিত তাহলে আরেকটু বেটার হতো, বাট তারা এখন দিয়েছে 4 জিবি র্যাম। তো দাম বাড়ার কারণে ঠিক আছে, খারাপ না, বাট 6 জিবি দিলে আই থিঙ্ক আরেকটু বেশি ভালো হতো এই আর কি। তো চলো বিউটি প্লে করি। এখানে স্টোরেজ টাইপ থাকছে ইউএফএস 2.2। ও, ইউএফএস 2.2 সিরিয়াসলি ভাই? মানে আমরা কিন্তু এই বাজেটের ফোনে কি ইএমএমসি মানে 1.1 প্লাস 2.1 এরকম পেয়ে থাকি ইএমএমসি, ঠিক আছে? বাট এখানে পাচ্ছি আমরা ইউএফএস 2.2, যেটা কিন্তু আসলেই গুড সাইন। মানে এখন স্টোরেজ বাড়ার পর এখানে ইউএফএস 2.2 দিচ্ছে, যেটা কিন্তু আসলেই গুড সাইন। তার মানে তোমার রিড রাইট স্পিড কি আর বেশি ভালো পাবে, একদম কি মানে মোবাইলটা একটু স্মুথ হবে, যেটা দেখতে আসলেই মানে খুবই ভালো, হ্যাঁ? ইউএফএস 2.2। তো চলো বিউটি প্লে করি। আর র্যাম টাইপ হচ্ছে LPDDR4X। ওকে। কাগজে কলমে ইনিসক T7250 মিডিয়াম টু বেসিক কাজের জন্য ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই। অন্তত স্কুলের রেজাল্ট মোটামুটি 2.5 লাখের হ্যাঁ, 2,98,419 মানে অলমোস্ট 3 লাখের কাছাকাছি এই আরকি। মানে একটা এন্ট্রি লেভেলের ফোনে যেরকম আন্তত স্কোর আসে, এটা সেরকম স্কোর দিয়েছে এই আরকি। তো মোটামুটি তুমি রেগুলার কাজ-বাজ কি মানে সোশ্যাল মিডিয়ার ব্রাউজিং, তারপর ইউটিউবে ভিডিও ওয়াচিং এগুলো ঠিকঠাকভাবে করতে পারো, সমস্যা নেই। বাট যদি গেমিং করতে চাও তাহলে এটা অবশ্যই গেমিং ফোন না। কারণ এটা যদি তুমি গেমিং খেলতে চাও তাহলে অবশ্যই PUBG, Free Fire ওরকমভাবে খেলতে পারবে। একদম লো গ্রাফিক্সে খেলতে হবে, যেটা খেলে কি তুমি মজাও পাবে না, ঠিক আছে? বাট যারা শখের গেমার আছো, তারা মানে মোটামুটি একটু হালকা পাতলা 10 মিনিট 5 মিনিট গেমিং করতে চাও, তারা যাদের জন্য ঠিক আছে। বা তোমরা যদি চাও 2D টাইপের গেমগুলো কি অবশ্যই খেলতে পারো। ওগুলো খেলতে কোনো সমস্যা নেই। বিশেষ করে যেমন সাবওয়ে সার্ফার বা রেসিং টাইপের যে গাড়িগুলো আছে না, ওরকম ওগুলো খেললে সমস্যা নেই। 2D টাইপ গেমগুলা। বা PUBG, Free Fire যদি নিতে চাও তাহলে এটা অবশ্যই খেলতে পারবে না। একদম লো গ্রাফিক্সে খেলতে গেলে কি ল্যাগ করবে। এটা একটা সমস্যা। তো চলো বিউটি প্লে করি। উপরে পাবেন। এর পাশাপাশি সফটওয়্যার সাইডে iToolOS 15 বেসড অন Android 15 গডিশন এই ফোনটা রান করছে। ওকে। তাছাড়া আমি আগেই বলছি এই ফোনে আল্ট্রালিঙ্ক ফ্রি কলের সুবিধা থাকায় এবার 2 কিলোমিটার পর্যন্ত আপনি ফ্রিতে কথা বলতে পারবেন। লাগবে না কোনো ধরনের সিম কানেকশন, মোবাইল ডাটা বা ওয়াইফাই কানেকশন।
জাস্ট দুইজনের কাছে আইটেলের এই সেম মডেলের দুইটা ফোন থাকলেই এই হবে। আর্নিং সুবিধাটা হ্যাঁ, একদিক দিয়ে ভালো যে মানে উইথআউট নেটওয়ার্ক ছাড়া কি মানে মানে একে অপরের সাথে ২ কিলোমিটার দূর থেকে কথা বলতে পারছে, এটা কিন্তু আসলেই গুড সাইন, খারাপ না। বাট এটা ডিভাইসটা হতে হবে কি ২ টা মানে ২ জনের কাছে ডিভাইসটা সেম হতে হবে। ঠিক আছে? তাহলে তুমি আল্ট্রা লিঙ্ক সুবিধা পাবে। বাট এছাড়া কিন্তু পাবে না। এটা যদি এরকম হতো যে এই, এই ফোন দিয়ে আমি যেকোনো ফোনে কি মানে আল্ট্রা লিঙ্ক এর সুবিধাটা পেতাম, তাহলে আসলে বেশি ভালো হতো। হ্যাঁ? কারণ অনেক সময় তো আমরা মানে আমার ২ জনের কাছে যে সেম ডিভাইস হবে, এটার তো কোনো তার গ্যারান্টি নেই। তাই না? তো যদি এরকম হতো যে সব ফোনে যদি এরকম নেটওয়ার্ক ছাড়া যদি কথা বলতে পারতাম, তাহলে আরো বেশি ভালো হতো এই আরকি। যেটা হয়তো আশা করি ভবিষ্যতে হবেই আরকি। বাট তারপরেও এটা দিয়েছে, এটা খারাপ না। তো চলো ভিডিওটি প্লে করি। সময় কাটানোর জন্য আপনারা চাইলে এই ফোনে 2D টাইপের গেমগুলো খেলতে পারেন, যেটা আমরা আগেই সাবওয়ে বললাম। সার্ফার, টেম্পল রান। তবে পাবজির মতো গেম এই ফোনে না খেলাটাই ভালো, হ্যাঁ, অবশ্যই। কারণ এই টাইপের গেমগুলো খেলতে গেলে আপনারা এই ফোনটাতে ল্যাগ বা হিকাপের দেখা পাবেন। হুম। তারপরেও আমি বলবো এটা গেমিং ওরিয়েন্টেড কোনো ডিভাইস না। আর এখন যেহেতু এআই যুগ চলছে, তাই আইটেলের এই ফোনটায় এআই রিলেটেড বেশ কিছু ফিচার পাবেন, যেগুলো রিয়েল লাইফে অনেক কাজের এবং হেল্পফুল। বিশেষ করে এআই রিমুভারের সাহায্যে ব্যাকগ্রাউন্ডে কোনো অবজেক্টকে খুব সহজে রিমুভ করে ফেলতে পারবেন। তাছাড়া আইটেল A200 প্লাসের আর একটা স্ট্রং দিক হচ্ছে এটার ব্যাটারি সেগমেন্ট। অবশ্যই এর ব্যাটারিটা বিশাল এটাতে আছে বড়। 6000 এমএএচ একটা বিশাল ব্যাটারি, হুম। এবং এটার বক্সে আপনি পাবেন 8 ওয়াটের একটা ফাস্ট চার্জার। ওকে, মানে আমার ব্যাটারিটা বিশাল মানে বাজেট হিসেবে ঠিকঠাক আছে অবশ্যই। ৬০০০ এমএএইচ একটা বর্তমানে স্ট্যান্ডার্ড ব্যাটারি যেটা দিয়েছে, একদম পারফেক্ট ব্যাটারি বলা যায়। আর আমরা ১৮ ওয়াটের চার্জার, যদিও আর চার্জারটা একটু ছোট, বাট বাজেট হিসেবে ঠিকই আছে। মানে ব্যাটারি এবং চার্জার ২ টাই কম্বোটা কি ঠিকঠাক আছে। মানে তুমি অনায়াসে মানে আমি যদি মানে মডারেট ইউজ করতে ১ থেকে ১.৫ দিনের মতো ব্যাকআপ পাই। হেভি ইউজ করলে তো ওই যে ৮ থেকে ৯ ঘন্টার মতো ব্যাকআপ হবে এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। সাথে 4 বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি থাকায় লম্বা সময় ধরে ভালো একটা ব্যাটারি ব্যাকআপ অবশ্যই পাবেন। ওকে। তো এই ফোনটার রিয়ারে টোটাল 2টা ক্যামেরা আছে, যার মধ্যে মেইন ক্যামেরাটা 13 মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরাটা মাত্র 5 মেগাপিক্সেলের। আচ্ছা, আচ্ছা। বলা যায় একদমই বেসিক একটা ক্যামেরা সেটআপ। পিকচার কোয়ালিটি কেমন হবে সেটা মেগাপিক্সেল থেকে বোঝা যায়। আমার মনে হয় ক্যামেরাতে আইটেলের আরেকটু গুরুত্ব দেওয়ার দরকার ছিল। ভিডিওর ক্ষেত্রে ফোনটার ব্যাক ক্যামেরাতে ভিডিও করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps এ, ওকে। এবং স্টেবিলিটির অবস্থা ভাই খুব একটা ভালো না। হ্যাঁ, এটা দেখি মানে এটা যেহেতু একটা এন্ট্রি লেভেলের বাজেট ফোন, তো ওরকমই হবে। কারণ স্টেবিলিটি পাওয়া যাবে না, সেটা একটা সমস্যা। আর ছবির কোয়ালিটিও এখানে তো আমরা দেখলাম না। তো ছবির কোয়ালিটিও ধরে ৳১১,০০০ বা ৳১০,০০০ টাকার ফোনে যেরকম হয়, এটা সেরকমই হবে। কারণ একদম বেসিক একটা ক্যামেরা দিয়েছে এই আরকি। তো এখানে রিভিউ বা কিভাবে রিঅ্যাকশন করব? কারণ এখানে তো তারা কোনো ছবির স্যাম্পল বা ভিডিও কোয়ালিটি দেয় না। সেজন্য আমরা মানে বুঝতে পারছি না আসলে ছবির কোয়ালিটি কিরকম হবে। বাট মানে ধরে রাখো যে ৳১০,০০০ ফোনে যেরকম আমরা ছবির কোয়ালিটি পাই, এটা কিন্তু সেরকমই হবে এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। তো বাংলাদেশে আইটেল A200 প্লাস এই ফোনটা মার্চ মাসের ফার্স্ট উইকে লঞ্চ হবে, ও আচ্ছা, এবং আচ্ছা। এটার দাম কেমন হতে পারে সেটা এখনো আমি শিওর না। ও তাই? আপনার মতে এই ফোনটার দাম কেমন হতে পারে সেটা অবশ্যই জানান কমেন্ট করে। আচ্ছা। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে খুব তাড়াতাড়ি। তো যাই হোক গাইস, এখানে আমরা ভিডিওটি শেষ করে ফেললাম। আইটেল A200 প্লাস এটা এখনো কি বাংলাদেশে লঞ্চ হয়নি, বাট মার্চ মাসের কি ফার্স্ট উইকে কি লঞ্চ হবে। তো তারা টাইটেলে দিয়েছিল ৳১১,০০০। তো আমি ভেবেছিলাম ৳১১,০০০ ফোন হিসেবে হ্যাঁ, এটা ঠিকঠাক ছিল। বাট তারা এখন বলতেছে যে এটা তারা দামটা শিওর না। হ্যাঁ? তারা এটা গেস করে দাম দিয়েছে এই আরকি। তো যাই হোক, ফোনটা যদি বলি মানে ৳১১,০০০ থেকে ৳১২,০০০ র মধ্যে ফোনটা আসবে হয়তো। বাট ওভারঅল মানে এন্ট্রি লেভেলের ফোন যেরকম আছে, মানে যেরকম হয় এটা সেরকমই দিয়েছে এই আরকি। মানে এটার ব্যাটারিটা বিশাল বড়, এটার প্লাস পয়েন্ট। আর IP রেটিংটা 60 যেটাও ভালো, খারাপ না। আর ক্যামেরা কোয়ালিটি তো ভালো হবে না, এটা স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক কিছু না। তো আর কি বলবো, মানে IP রেটিং তো ঠিকই আছে। আর মোবাইলের ডিজাইনটা অবশ্যই তোমার কি iPhone 17 Pro Max থেকে কি অবশ্যই ইন্সপায়ার্ড বলা যায়। কালারটা একদম নিয়েছে iPhone 17 Pro, মানে 17 Pro Max এর কি কালারটাই নিয়েছে, কমলা কালার। তো যেটা যাতে খারাপ লাগছে না, দেখতে সুন্দর লাগছে। বাট তারপর যদি ইউনিক একটা ডিজাইন নিয়ে আসতে পারতো, তাহলে আসলেই ভালো হতো এই আরকি। তো ওভারঅল এই ছিল ফোনের ওভারভিউ। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।